हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ, সকলকে স্বাগতম ভক্তিশাস্ত্রী কোর্সে আমাদের পরবর্তী ক্লাসে আজকে আমরা তৃতীয় অধ্যায় কন্টিনিউ করছি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে नमस्ते स्वारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। তৃতীয় অধ্যায় আমরা শ্লোক আজকে ২৬ থেকে পড়ছি। তো এর আগে আমরা ২৫ পর্যন্ত দেখছিলাম যে এই সেকশনটা কন্টিনিউ করছেন, যেখানে কাণ্ডদেহে কর্মযোগ বা নিষ্কাম কর্মের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন বর্ণনা করা হচ্ছে। তো এখন এই ধারাবাহিকভাবে চলছে এই সেকশনটি। তো এখন এই প্রসঙ্গে অর্জুন যদি বলেন যে কৃপা করে অজ্ঞদের তত্ত্বজ্ঞান উপদেশ দেওয়াই যুক্তিসঙ্গত, তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না, তা নয়। আগের কথার প্রেক্ষিতে বলা হয়েছিল যে না, যারা বিজ্ঞ আছেন তারা অজ্ঞদের বুদ্ধি চিন্তাকে বিভ্রান্ত করবেন না। তো সেই প্রসঙ্গে বলছেন ন বুদ্ধিভেদম জনয়েদ জ্ঞানাম কর্মসঙ্গিনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। জ্ঞানবান ব্যক্তিদের অনুচিত কার্য কি? তারা যারা অল্প বুদ্ধি সম্পন্ন জ্ঞানহীন তাদেরকে বিভ্রান্ত করবেন না। এখন উদাহরণ দিতে পারি, আমরা যে ক্লাস 2-র একটা বাচ্চা, যখন আমরা ক্লাস 2-তে পড়তাম আমাদের কি শেখানো হয়েছিল ম্যাথমেটিক্সে, গণিতে 2 + 2 - 2 = 0। 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়। ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। যদি বলা হয় 2 থেকে 4 বিয়োগ করলে কত হয়? না, আমাদেরকে শেখানো হয়েছিল যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হয় না। 4 থেকে 2 বিয়োগ, আমার হাতে এখানে 4টা আঙুল আছে, তোলা আছে, যদি 2টো আঙুল নামিয়ে দিই কটা আঙুল বাকি রইল? 2টো বাকি রইল। এটা বুঝতে পারলাম, কিন্তু আমাকে 2টো আঙুল আছে, এখান থেকে আমি 4টা বিয়োগ করব কিভাবে? 2টো আম আছে, এখান থেকে আমি 4টা আম বিয়োগ করতে পারি না। 4টা আম আছে, এখান থেকে আমি 2টো আম দিয়ে দিতে পারি, কাউকে বিয়োগ করতে পারি। তো এই ছোট ক্লাসে আমাদের এটাই শেখানো হয়েছিল ক্লাস 2-তে, যে 2 থেকে 4 বিয়োগ হবে না, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হবে না। তারপর যখন আমরা ক্লাস 5-6-এ উঠলাম, আমাদের সেখানে এলজাব্রাতে ইন্ট্রোডিউস করা হলো বা দেখানো হলো যে এখন থেকে এটা শেখানো হবে যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাস হবে। 2 - 4 = -2। 2 থেকে 4 বিয়োগ করলে -2 হবে। তো একটা 6-এর বা 7-এর একটা স্টুডেন্টকে যদি বলা হয় 2 - 4, 2 থেকে 4 বিয়োগ করলে কত হবে? চট করে বলে দেবে -2। কিন্তু যদি ক্লাস 2-র একটা বাচ্চাকে বলা হয় আচ্ছা বলো তো 2 থেকে 4 বিয়োগ করলে কত হবে? আপনি পাগল, আপনি জানেন না, আপনি যে 2 থেকে 4 বিয়োগ হয় না, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হবে না, হতে পারে না। সে সেরকম বলবে একইভাবে। তো এখন যদি আমরা বলি না 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 শুনো তোমাকে আরেকটা কথা শোনাই, 2 থেকে 4 বিয়োগ করলে -2 হবে, এটা আবার কি কথা? সে ছোট ক্লাস 2-তে আছে, ক্লাস 2-র বাচ্চার জন্য সেই জ্ঞানটা যথেষ্ট যে 2 থেকে 2 বিয়োগ করলে 0 হবে, আর 2 থেকে 4 বিয়োগ হবে না, বা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হবে না। ক্লাস 2-র বাচ্চার জন্য এটাই হচ্ছে তার জ্ঞান। এর বেশি দিলে সে মাথা গুলিয়ে যাবে, কি বলছেন এই কথাগুলি।
কিন্তু ক্লাস 6-এর বাচ্চার জন্য 2 থেকে 4 গেলে -2 হবে। তো একইভাবে যে ছোট আছে বা যে অজ্ঞ আছে তাকে সেই বিজ্ঞের মতো হুট করে জাম্প মেরে আমি উন্নত স্তরের জ্ঞান সাথে সাথে দিয়ে দিলেই সে হয়তো বিভ্রান্ত হয়ে যাবে। কি হচ্ছে, কি বলছেন আপনারা? যেমন মহাভারতে বলা হয়েছে পাণ্ডবেরা স্বর্গে গেছেন, ভাগবতে বলা হয়েছে পাণ্ডবেরা ভগবত ধামে গেছেন। তো কেন মহাভারতে কেন বলা হচ্ছে পাণ্ডবেরা স্বর্গে গেছেন? এটা কি ভুল? না, ভুল না। কেননা মহাভারতের যে অডিয়েন্স, মহাভারতের যে শ্রোতা পাঠকেরা, তারা সেরকম অল্প বুদ্ধিসম্পন্ন বা নবীন। তাদেরকে যদি বলা হয় এরা ভগবত ধামে গেছেন, ওইটা আবার কোন জায়গাতে? তাদের জন্য ভগবত ধামের জ্ঞানটা নেই, তাদের জন্য স্বর্গ। হ্যাঁ, স্বর্গে গেছেন, কিন্তু আসলে স্বর্গের মাধ্যমে ভগবত ধামকে ইঙ্গিত করা হচ্ছে, কিন্তু তাদের স্তরে স্বর্গ শব্দটা ইউজ করা হচ্ছে। আর ভাগবত হচ্ছে পরমহংসদের শাস্ত্র, পরমহংসা নাম। তো সেই পরমহংস তারা জানেন ভগবত ধাম ভগবানের নিত্য বিলাসময় ধাম, তাই সেখানে বলা হচ্ছে নির্দ্বিধায় ভগবত ধামে গেছেন। তাই বলা হচ্ছে জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধিটাকে বিভ্রান্ত করবেন না। তাৎপর্যে বলছেন প্রচার ক্ষেত্রে প্রয়োগ, প্রচার ক্ষেত্রে ভক্তের পরিপক্কতা কিভাবে আসবে। তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেন না। পক্ষান্তরে তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে, বাধা দেন না। সেগুলো প্রভুপাদ গেছিলেন আমেরিকার ইংল্যান্ডে, তো ওরা বিভিন্ন ধর্মের লোকেরা আছে। প্রভুপাদ বললেন যে আমি তোমাদের কনভার্ট করতে আসিনি বা তোমাদের ধর্মীয় বিশ্বাস বদলে দিতে আসিনি। প্রভুপাদকে জিজ্ঞেস করছে সেই খ্রিস্টান পাদ্রীরা, প্রিস্টরা, যে আপনি কেন এখানে ধর্মান্তর করতে এসছেন? প্রভুপাদ বললেন যে আমি ধর্মান্তর করতে আসিনি, আমি কি করতে এসেছি? আমি খ্রিস্টানদেরকে আরো ভালো খ্রিস্টান বানাতে এসেছি, আমি মুসলমানদেরকে আরো ভালো মুসলমানে পরিণত করতে এসেছি। কেননা প্রত্যেকটা ধর্মের মূল লক্ষ্য হচ্ছে যে ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে ভালোবাসা। তো আমি এটাই শেখাতে আসছি, আরো ভালো করে যেন আমরা সৃষ্টিকর্তার প্রতি অনুরাগ, প্রেম, ভালোবাসা বর্ধিত করতে পারি। প্রভুপাদ মিডিল ইস্টে কোনো এক জায়গায় ছিলেন, প্রভুপাদ দেখছেন যে সকালবেলা সেই মুসলমানরা তারা নামাজ পড়তে যাচ্ছে মসজিদে। সেটা দেখে প্রভুপাদ বললেন ভালো, তারা যদি তাদের ধর্মটা ভালো করে, কোনো হিংসা সকল প্রকার হিংসা ত্যাগ করে তাদের ধর্ম যদি ভালো করে পালন করে, তাহলে তারাও সেরকম সদ্গতি লাভ করবে। পরে বোধগম্যতায় দেখতে পারি আমরা, তবে কি আমরা অজ্ঞদের মধ্যে প্রচার করব না? যারা অজ্ঞ আছে এদের কাছে প্রচার করব না? তো বলছেন যদিও কৃষ্ণ ভাবনা বিহীন অজ্ঞ লোকদের কাজে বাধা দেয়া উচিত নয়, তবে অল্প উন্নতিপ্রাপ্ত কৃষ্ণভক্ত বৈদিক ধর্মানুষ্ঠানের বিধির অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে। যারা একটু কৃষ্ণ ভক্তিতে আগ্রহ হয়েছে, যারা দেবতার উপাসনা করছে, শিবের উপাসনা করছে, আমরা তাদেরকে কি বলতে পারি? বা অন্য কিছু যারা আছে, তাই এখানে একটা সিদ্ধান্ত দেওয়া হচ্ছে তাদের কাছে আমরা হুট করে বলবো না এত সব কিছু বাদ দাও, এগুলো সব ভুয়া। না, আমরা সেরকম বলি না। কি যেটা করছেন ঠিক আছে করুন, কিন্তু আপনি দেবতার উপাসনা করছেন, এই দেব বা ওই দেবতা বা এই দেবীর পুজো করছেন, ঠিক আছে, তবে নিঃস্বার্থ নিষ্কামভাবে করার চেষ্টা করুন সেই দেবীর পূজাই, সেই দেবতার পূজাই। কেননা যখন তারা সেরকম নিষ্কাম নিঃস্বার্থভাবে এবং সেই দেবতার কাছে গিয়ে এরকম প্রার্থনা করুন, হে প্রভু, হে দেবতা বা হে দেবী, আপনি কৃপা করে আমাকে যে প্রকৃত বস্তু, প্রকৃত ধন, প্রকৃত সম্পদ যা আমাকে ইহকালে পরকালে দুকালেই আমাকে সাহায্য করবে, সেরকম আমাকে আধ্যাত্মিক চেতনার আধ্যাত্মিক বস্তু প্রদান করুন, তখন তারাই আপনাকে সঠিক উন্নততর লক্ষ্যে পৌঁছে দেবেন। সেরকম উদাহরণ আছে দেবদেবতার, চণ্ডীদাসের কাহিনী আছে, আরও অনেক কাহিনী আছে যেখানে শিবজির সেই কাহিনী আছে। শিবজি তার ভক্তকে সনাতন গোস্বামীর কাছে পাঠিয়েছিলেন। সনাতন গোস্বামীর কাছে সবথেকে মূল্যবান ধন আছে কি? পরশ পাথর। পরে পরশ পাথর পেলেন হাতে, সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললো যে আমাকে শিবজি পাঠিয়েছেন, আপনার কাছে নাকি সব থেকে মূল্যবান ধন আছে। সনাতন গোস্বামী বললেন ঠিক আছে, ওখানে আবর্জনা নোংরা রাখা আছে, ওখানে এটা খুঁজে দেখো, ওখানে পাবে। ওটা খুঁজে একটা পরশ পাথর পেল। পরে ভাবলো যে ব্যক্তি একটা পরশমণিকে আবর্জনা নোংরায় ফেলে রাখেন, তার মানে ওনার কাছে এর থেকেও মূল্যবান কিছু একটা আছে।
গিয়ে বলছে আপনি তো আমাকে সব থেকে মূল্যবান জিনিসটা দিচ্ছেন না, এর থেকে নিশ্চয়ই মূল্যবান কিছু একটা আছে এবং সেই জন্যই আপনি এখানে ময়লায় ফেলে রেখেছেন। উনি বললেন তোমার চাই সেটা? ঠিক আছে, হ্যাঁ চাই আমার। তাহলে যাও এই পরশমণিটা যমুনায় ফেলে ওখানে স্নান করে চলে এসো। তো সেই ব্যক্তির শ্রদ্ধা ছিল শিবজির প্রতি এবং সনাতন গোস্বামীর প্রতি, যিনারা বলছেন নিশ্চয়ই এখানে সনাতন গোস্বামীর কাছে সব থেকে মূল্যবান ধন আছে। তো সেই ব্যক্তি গিয়ে এক ঢিল মেটে পরশমণি ফেলে দিলেন যমুনায়, এবং তিনি সে সনাতন গোস্বামীর কাছে এলেন। সনাতন গোস্বামী তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন, হরিনাম প্রদান করলেন। তো এইভাবে কাহিনীও আছে যারা যেখানে দেবদেবতারা তাদের ভক্তদেরকে সঠিক কৃষ্ণ ভক্তির পন্থায় নিয়ে আসেন। তো সেই জন্য আমরা হুট করে দেবতাদের যারা উপাসনা করছেন বলি নাই দেবতার উপাসনা করা ভুল, অল্প বুদ্ধি সম্পন্ন বা তোমরা এই সেই, এটা আরেকটা ব্যাপার। প্রচার ক্ষেত্রে পরিপক্কতার সাথে আমাদের করা উচিত, তাদের কাছে বাধা দেওয়া উচিত নয়। তবে অল্প উন্নতিপ্রাপ্ত কৃষ্ণ ভক্ত, যারা অল্প উন্নতি অর্থাৎ যারা কৃষ্ণ ভক্তিতে এসছেন, তাদেরকে বলা যেতে পারে এই সমস্ত বাইরে বাকি সমস্ত কিছু বৈদিক বিধি নিষেধ বা ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে অপেক্ষা না করে সরাসরি কৃষ্ণ ভক্তি করুন। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, সেও তো জীবের এক অজ্ঞানতম ধর্ম। তো এখন সঙ্গতি দেখাচ্ছেন যে অর্জুন যদি বলেন যে জ্ঞানীদের ও কর্ম করা কর্তব্য, তাহলে জ্ঞানী ও অজ্ঞানীদের মধ্যে পার্থক্য কোথায়? যদি জ্ঞানীদেরও কর্ম করা উচিত করতে হবে, তাহলে জ্ঞানী অজ্ঞানীর মধ্যে পার্থক্য কোথায় রইল? এই আশঙ্কা করে উভয়ের পার্থক্য দেখাচ্ছেন দুটি শ্লোকের দ্বারা। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অজ্ঞানীদের মনোভাব কি? অহংকারে মোহাচ্ছন্ন জীব, যারা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা, এইরকম অভিমান করে, আমি কর্তা এরকম একটা অভিমান করে। আর অজ্ঞানের তাৎপর্য এখানে আমরা মায়াবদ্ধ জীবের কথা দেখতে পাই। 27 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ মায়াবদ্ধ জীব সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করছেন। 27 নম্বর শ্লোকের তাৎপর্যে আমরা দেখতে পাবো মায়াবদ্ধ জীব সম্বন্ধে আছে বিস্তারিত। তারপর 28 নম্বর শ্লোকে এসে বলছেন তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয়ঃ গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। এবার বলছেন জ্ঞানীদের মনোভাব। 27 নম্বর শ্লোকে বললেন অজ্ঞানীদের মনোভাব, আর 28 নম্বর শ্লোকে বলছেন জ্ঞানীদের মনোভাব। তো জ্ঞানীদের মনোভাবটা কি? জ্ঞানীদের মনোভাব বলতে গিয়ে বলছেন যে হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত বিমুখ কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগ ত্যাগ কার্যে প্রবৃত্ত হন না। তত্ত্বজ্ঞ ব্যক্তির কথা বলা হয়, তিনি কখনো ইন্দ্রিয় সুখ ভোগ ত্যাগ কার্যে প্রবৃত্ত হন না। তো আমরা এই তাৎপর্যে দেখতে পাই মায়া মুক্ত জীবের কথা বলছেন। আগের তাৎপর্যে মায়া বদ্ধ জীবের কথা বলছিলেন, আর এই তাৎপর্যে মায়া মুক্ত জীবের কথা বলছেন। তো এই দুই তাৎপর্যে আমরা মায়াবদ্ধ আর মায়া মুক্ত জীবের সম্বন্ধে বিস্তারিত দেখতে পাই। শ্লোক 27 এবং 28। তো তারপর আমরা এগিয়ে যাই পরবর্তী শ্লোকে। তো এই বিষয়ে উপসংহার করছেন, উপসংহার টানছেন এই বিষয়ে। প্রকৃতের গুণ সম্মূঢ় সজ্জন্তে গুণ কর্মসু তান কৃৎস্নবিদো মন্দান কৃৎস্নবিন্নধিচালয়েৎ। মূর্খকে সদ উপদেশ দিতে নেই। যারা প্রকৃতির গুণের দ্বারা আত্মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জড়জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিকে বিচলিত করেন না। তত্ত্বজ্ঞানী পুরুষেরা মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। মায়াবদ্ধ জীবের কথা বলছেন এবার আবারও, যে মূর্খ লোকেরা তাদের জড়দেহটিকে আত্মা বলে মনে করে। এই দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে, তাতেই তারা মোহাচ্ছন্ন হয়ে থাকে।
এবং যে দেশে তারা জন্ম নিয়েছে, অর্থাৎ যে দেশে তাদের জড়দেহটি প্রাপ্ত হয়েছে সেইটি তাদের দেশ, আর সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে। তো এই বিষয়টি এই অনুচ্ছেদটি, এই কথাগুলি প্রভুপাদ দশম স্কন্ধের একটা শ্লোক থেকে নিয়ে এসছেন। দশম স্কন্ধে একটা শ্লোক আছে যেখানে শেষের দিকে বর্ণনা করা হচ্ছে, यस्यात्म बुद्धि कुनुपे त्रिधातुके स्वधि कलत्रादिषु भौम इज्जधि यत्तीर्थ बुद्धि सलिलेन करहि चीज জেনেষু অভিজ্ঞেষু স এব গোখরা। সেখানে বর্ণনা করা হচ্ছে যে ব্যক্তি यस्यात्म बुद्धि कुनुपे ত্রিধাতুকে, এই ত্রিধাতু দিয়ে তৈরি দেহটিকে, ত্রিধাতুকে কি, কফ বাত পিত্ত, এই তিনটি ধাতু দিয়ে আমাদের দেহটি তৈরি, এই তিনটি ধাতু সমন্বিত দেহটিকে মনে করে নিজের স্বরূপ, আত্মস্বরূপ বলে মনে করে, আত্মবুদ্ধি কোনো পেত্রী ধাতুকে স্বধি কলত্রাদিশু ভৌম ইজ্জতি, এবং সে তার আত্মীয় স্বজনদেরকে খুবই আপন বলে মনে করে, আমার ভাই, আমার বন্ধু, আমার মামা, আমার কাকা, আমার ঠাকুরদা, আমার জেঠা, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার শালা শালে, আমার আত্মীয় সবাই, আমার স্ত্রী, আমার পুত্র, আত্মীয়। এবং যে ব্যক্তি নিজের জন্মভূমিকে পূজ্য বলে মনে করে, তো লিস্ট মনে রাখুন। প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি কফ পাত পিত্ত সমন্বিত দেহকে নিজের স্বরূপ বলে মনে করে, এক। দু নম্বরটা, যে ব্যক্তি নিজের আত্মীয়দেরকে নিজের খুবই কাছের এবং নিজের বলে মনে করে, আত্মীয়দের প্রতি অত্যন্ত গভীর প্রেম রাখে। আর তৃতীয় কথাটি হচ্ছে যে তার জন্মভূমি, মাতৃভূমিকে পূজনীয় বলে মনে করে, বাহ, এটাই আমার একমাত্র ইয়ে করা। তো এখানে আবার দেশপ্রেমিকরা আবার কেউ মনক্ষুণ্ণ হবে না, দেশপ্রেম করা অবশ্যই উচিত, তবে ভগবত ভক্তির দৃষ্টিকোণ থেকে দেশপ্রেম এটাও একটা স্বার্থপরতা। আমি আমার দেশকেই প্রেম করব কেন, শুধু কেন আমি সারা বিশ্বকে প্রেম করতে পারি না, বিশ্বপ্রেম কেন করতে পারি না, সকলের প্রতি কেন প্রেম রাখতে পারি না, কেন ভগবানের প্রতি প্রেম রাখতে পারছি না। তৃতীয়টা হচ্ছে তথাকথিত দেশপ্রেম। আর 4 নম্বর কথা হচ্ছে কি, 4 নম্বর কথা হচ্ছে যে ব্যক্তি তীর্থস্থানে গিয়ে তীর্থ বুদ্ধি সলিলেন করহিচি, যে ব্যক্তি তীর্থস্থানে গিয়ে শুধু তীর্থের জলে স্নান করে চলে আসে, ব্যাস তীর্থ স্নান হয়ে গেল, তীর্থযাত্রা হয়ে গেল, কিন্তু সেখানকার যারা সাধু আছেন, কৃষ্ণভক্ত সাধু, সেই সাধুদের কাছ থেকে গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করেন না, তো সেই ধরনের ব্যক্তিরা, এই 4 ধরনের ব্যক্তির কথা বলা হলো, এই 4 ধরনের ব্যক্তিরা হচ্ছে কি, সো এব গোখরা, এরা গরু আর গাধা, গরু গাধা বলা হয়েছে। তো এই কথাটি এখানে প্রভুপাদ ইঙ্গিত করছেন, ওখান থেকে নিয়ে এসছেন। তো তারপর আরো বলছেন এই তাৎপর্য প্রভুপাদ, যে বৈষ্ণবের গুণাবলী, বৈষ্ণবরা হচ্ছেন কৃপালু। আমরা শাস্ত্র অধ্যয়নের বা ভক্তিশাস্ত্রের যে 8টি লক্ষ্য দেখেছিলাম, 8টি লক্ষ্যের মধ্যে এটাও একটা আছে যে বৈষ্ণব গুণাবলী, বৈষ্ণবেরা হচ্ছেন কৃপালু। তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবত ভক্তির সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে, কিন্তু ভগবানের ভক্তেরা ভগবানের চাইতেও বেশি কৃপালু, তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করতে চেষ্টা করেন। সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করতে চেষ্টা করেন, ভগবানের ভক্তরা আরো বেশি কৃপালু। তারা চান যে সবাইকে যেন কৃষ্ণ ভক্তি দেবেন। এখন অতএব উক্ত প্রকারে জ্ঞানী ব্যক্তির কর্ম করা কর্তব্য। তুমি কিন্তু এখনো তত্ত্ববিদ হওনি, অতএব তুমি কর্মই করো, তোমার জন্য কর্মই করতে হবে। এটি বলছেন এখানে যে ময়ি সর্বাণি কর্মাণি সম্ন্যস্যাধ্যাত্ম চেতসা নিরাশীর নির্মমো ভূত্বা যুধ্যস্ব বিগতজ্বরঃ। অতএব হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও লোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। মমতা শূন্য, নিষ্কাম ও লোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। তাকে বললেন তুমি যুদ্ধ করো, অর্জুনের প্রতি নির্দেশ দিয়ে দিলেন, অর্জুনকে কি করতে হবে বলে দিলেন। তো এখানে আমরা তাৎপর্যে পাই, প্রচার ক্ষেত্রে প্রয়োগ থেকে পেতে পারি গীতার উদ্দেশ্য কি, এখানে স্পষ্টভাবে গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। ভগবান আদেশ করেছেন যে সম্পূর্ণ ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে, ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে।
ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য, এবং সেই জন্য তাকে যদি সব কিছু ত্যাগ করতে হয় তবে তাই বিধেয়। ভালো মন্দ, লাভ ক্ষতি, সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য। প্রজার ক্ষেত্রে এটা প্রয়োগ বলা হচ্ছে গীতার উদ্দেশ্য। উপমা দিচ্ছেন এখানে একটা এই তাৎপর্যে, যে খাজানছি বা ক্যাশিয়ার বলতে পারি আমরা, যিনি টাকা গুনেন, কোষাধ্যক্ষ, লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু তার এক কপর্দকও সে নিজের বলে মনে করে না, কারণ সে জানে যে সেই টাকা তার মালিকের। ঠিক তেমনি এই জড়জগতের সবকিছুই ভগবানের, তাই তার সেবাতে সবকিছু অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। ভগবানের সেবায় সবকিছু অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। তো উক্ত রূপ কর্ম অনুষ্ঠানের ফল দেখাচ্ছেন এখন এই রকম কর্ম করলে কি ফল হবে। ইয়ে মতমিদম নিত্যমনুতিষ্ঠন্তি মানবঃ শ্রদ্ধাবন্তো অনুসূয়ন্তো মুচ্যন্তে তেপি কর্মভিঃ। ভগবানের নির্দেশ অনুসরণের ফলটা কি? আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কোনো বন্ধন থেকে মুক্ত হন। অন্যথা আচরণের পরিণতি বলছেন এখানে, যে অন্যথা আচরণ করলে কি হবে। এই পরবর্তীতে 32 নম্বর শ্লোকে, 31 নম্বর শ্লোকে বললেন যে ভগবানের নির্দেশ অনুসরণের ফলটা কি, আর 32 নম্বর শ্লোকে এসে বলছেন ভগবানের নির্দেশ অনুসরণ না করলে কি ফল হবে, কি পরিণতি হবে। ये त्वेदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मत सर्वज्ञान विमूढां स्तान् विद्धि नष्टान चेतसः। ভগবানের নির্দেশ অগ্রাহ্য করলে কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। এরা ভ্রষ্ট হয়েছে বলে জানবে। তাই 31 নম্বর শ্লোকে বললেন ভগবানের নির্দেশ অনুসরণ করলে কি হবে, আর 32 নম্বর শ্লোকে বলছেন ভগবানের নির্দেশ অগ্রাহ্য করলে কি হবে। অনুসরণ করলে কি হবে, কর্মবন্ধন থেকে মুক্ত হবেন, আর অগ্রাহ্য করলে কি হবে, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ়, পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট হবেন। এই হচ্ছে কথা। তাৎপর্যে 31 নম্বর শ্লোকের তাৎপর্যে বলছেন, ব্যক্তিগত প্রয়োগে বলতে পারি আমরা, নৈরাশ্য পরিত্যাগ করে ভক্তি অনুশীলন করতে বলছেন। নৈরাশ্য পরিত্যাগ করে ভক্তি অনুশীলনের কথা এখানে বর্ণনা করছেন। আর 32 নম্বর শ্লোকে তো 31 নম্বর শ্লোকে এখানে আরো বলছে, কেউ যদি ভক্তির যুগে প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ঠিকঠাকভাবে পালন নাও করতে পারে, তাৎপর্যে প্রভুপাদ কথাগুলি বলছেন, কিন্তু যেহেতু সে এই পন্থার প্রতি বিরক্ত নয় এবং যদি সে নৈরাশ্য ও ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে এই কার্যক্রমের অনুষ্ঠান করতে থাকে, তবে সে নিশ্চিতভাবে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নীত হবে। তাই নৈরাশ্য পরিত্যাগ করে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে যেতে হবে। আর 32 নম্বর শ্লোকে বলছেন তাৎপর্য যে ভগবানকে অমান্য করার শাস্তিটা কি হয়, ভগবানকে অমান্য করলে কি শাস্তি হয় বলছেন এখানে। যেমন উদাহরণ দিচ্ছেন একটা, কি উদাহরণ দিচ্ছেন, যে ঠিক যেরকম কর্মক্ষেত্রে সর্বোচ্চ কর্মকর্তার নির্দেশ মানতে অবাধ্যতা করলে যেমন শাস্তি হয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ অমান্য করলেও শাস্তি আছে। কাজে যারা কাজ করছেন, কারো আন্ডারে আমার বসের কথা যদি আমি না মানি, তাহলে আমাকে শাস্তি পেতে হবে। তো একইভাবে এখানেও এটা, আমরা ভগবানের আদেশ না পালন করলে প্রকৃতি আমাদেরকে শাস্তির প্রদান করবে। এখন অর্জুন যদি বলেন যে তবে কেন সেই মহাফল লাভ করার জন্য ইন্দ্রিয় দমন করে নিষ্কাম হয়ে সকলেই ধর্ম অনুষ্ঠান করে না, মানে কেন সবাই করছে না? যদি এটা করলে এমন হয় তাহলে কেন সবাই করছে না, কারণটা কি? কারণটা কি? এখানে সস্তায় আম পাওয়া যাচ্ছে, আর অমুক জায়গায় দূরে অমুক জায়গায় গেলে আমের অনেক দাম বেশি, তাও ওই আমটা এত ভালো না, ফরমালিন দেয়া।
শপিং মলের মধ্যে ফরমালিন দেয়া আম আছে, ওখানে দামও বেশি, অনেকটা দূরে যেতে হবে আপনাকে। আপনার বাড়ির কাছে এখানে সস্তায় খাঁটি আম পাওয়া যাচ্ছে, কেন লোকেরা নিচ্ছে না? কারণ কি? লোকেরা জানে না, অজ্ঞ মূর্খ, মনে করছে ওইটাই শপিং মলে সুন্দর করে প্যাকেজিং করে ওটাকে এই প্লাস্টিক দিয়ে র্যাপিং করে রেখেছে, ওইটাই মনে হচ্ছে খুব ভালো। সদৃশম চেষ্টতে স্বস্যাঃ প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। সকলেই স্বভাবের অনুগামী, জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? নিগ্রহ করে কি লাভ হবে? তাৎপর্যে বলছেন যে অপরিপক্ক অবস্থায় বৈরাগ্য নিষ্প্রয়োজন। অপরিপক্ক অবস্থায় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ না করে হঠাৎ ঘর বাড়ি ছেড়ে তথাকথিত যোগী অথবা কৃত্রিম পরমার্থবাদী সেজে বসলেই কোনো লাভ হয় না। তার থেকে বরং নিজ নিজ আশ্রমে অবস্থান করে বরং কোনো তত্ত্ববেত্তার নির্দেশে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার চেষ্টা করা উচিত। এভাবেই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারে। অপরিপক্ক অবস্থায় যাদের যথাযথ বৈরাগ্য হবে সেটা ঠিক আছে, আর অপরিপক্ক অবস্থায় বৈরাগ্য নিষ্প্রয়োজন। হঠাৎ করে একটা কিছু হলো, আমি হয়ে গেলাম বৈরাগ্য হয়ে গেল, আমার সেরকম না। শ্মশান বৈরাগ্য, মর্কট বৈরাগ্য। অর্জুন যদি বলেন জীবের প্রবৃত্তি তার প্রকৃতিরই অধীন হয়, তবে তার জন্য বিধিনিষেধমূলক শাস্ত্র ব্যর্থ হয়, এই আশঙ্কা শ্রী ভগবান বলছেন যে জীবের প্রবৃত্তি তার প্রকৃতিরই অধীন হয়, তবে বিধিনিষেধমূলক শাস্ত্র তার ব্যর্থ জন্য। অর্জুন যদি এরকম বলতে পারেন যে আচ্ছা জীবের প্রবৃত্তি তো প্রকৃতিরই অধীন, জীব সবসময় চাইবেই খারাপ কাজ করতে বা তামসিক প্রবৃত্তি সম্পন্ন হবে। একটা ছোট বাচ্চাকে আপনি অনেক ভালো জিনিস শেখান, এটা শেখানো অনেক কঠিন, তার সামনে হুট করে আপনি খারাপ একটা কাজ করুন, দেখবেন সে চট করে সেই ওটা নকল করে ফেলবে। লক্ষ্য করে দেখবেন কাউকে ভালো কাজ শেখাতে গেলে অনেক বলে কয়ে অনেক আপনি দৃষ্টান্ত স্থাপন করলেও সেখানে অনেক কঠিন, কিন্তু খারাপ কাজটা একটু দেখলেই নকল করে ফেলতে পারে অনুকরণ করে, কেননা প্রবৃত্তিটাও সেরকমই থাকে। অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়। অনাদি কর্ম ফলে আমাদের ওরকম একটা প্রবৃত্তি হয়ে যায় যে খারাপটাই আমরা শিখতে চাই। তো এখন অর্জুন বলছেন যে জীবের তো প্রবৃত্তি সেরকমই, খারাপটাই শিখবে, তাহলে আর এই বিধিনিষেধমূলক শাস্ত্রর কথা কি লাভ হবে? শাস্ত্রে বলে এটা করো, ওটা না, এটা করো, মানবে না, জীব করতে পারবে না, কেন তার প্রবৃত্তি নিচের দিকেই টানবে সবসময়। সে জানবে এটা খারাপ, তারপরেও করবে, এটা জেনে শুনে খারাপ কাজটাই করবে, সে জেনে শুনে খারাপ কাজটাই করবে। তাহলে কি করা যায়? ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষো ব্যবস্থিতৌ তয়োর্নো বশমাগচ্ছেৎ তৌ হ্যস্য পরিপন্থিনৌ। পারমার্থিক প্রগতির প্রতিবন্ধক বলছেন এই শ্লোকে, সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক পথের প্রতিবন্ধক। ভগবান বলছেন হ্যাঁ তুমি যা বলছো ঠিক, তবে এটা করতে গেলে, এটা এরকম করলে পারমার্থিক পথের প্রতিবন্ধকই হবে যদি তারা বিষয়বস্তুর প্রতি আসক্ত হয়ে যায়। তাই ভগবান অর্জুনের কথাতেই সায় জানাচ্ছেন হ্যাঁ ঠিক, আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে করা উচিত নয় হে অর্জুন। তাৎপর্য বলছেন যে শাস্ত্র নির্দেশ অনুযায়ী জীবনযাপন করতে বলছেন, না করলে হবে না। যাদের চেতনা শুদ্ধ হয়নি তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা, তাহলেই পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায়। উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে তার ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না। উদাহরণ দেয়া হচ্ছে এখানে, একটা উপমা দেয়া হচ্ছে কি, নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের আসক্তি। নিয়ন্ত্রিত, অনেকে মনে করছেন একটা আমাকে চান্স দেয়া হয়েছে, লাইসেন্স দেয়া হয়েছে উপভোগ করতে, আমি এরকম করে যেতেই পারি।
কিন্তু উপমাটা কি না, রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বহুকাল ধরে এই জড় প্রকৃতির সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল হয়। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করলেও প্রতি পদক্ষেপে অধপতিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের আসক্তিও সর্বতোভাবে বর্জনীয়। এটা নিয়ন্ত্রণের মধ্যে থেকে আমি ইন্দ্রিয় ভোগ করতে চাই, এটাও এক ধরনের আসক্তি হয়ে যায়, এটাও বর্জন করা উচিত, বর্জনীয়। গৃহস্থ আশ্রমে আছি আমি, গৃহস্থদের জন্য তো কিছু ছাড় দেয়াই আছে, গৃহস্থরা কিছু, আমরা আর এত কঠিন নিয়ম নাই, এত ছাড় দেয়াই আছে। যত ছাড় নেব আমরা, ভগবানও তত কম কৃপা করবেন। আমরা যখন ডিসকাউন্ট নেব, ছাড় নেব ভক্তি করতে, ভগবানও কৃপা করার মতো তো ছাড় দিয়েই কৃপা করবেন। তো সেজন্য আমাদেরকে ছাড় দেয়া হয়েছে বলে যদি আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করতেই থাকি, এখানেও দুর্ঘটনা ঘটতে পারে। এটা একটা উপমা, সুন্দর উপমা। এখন বলছেন, পশু প্রভৃতির ন্যায় পূর্বোক্ত প্রকার স্বাভাবিকই প্রবৃত্তি পরিত্যাগ করে স্বধর্মে প্রবৃত্ত হওয়া কর্তব্য, এটি বলা হয়েছে। কিন্তু তাহলে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধাদি দুঃখকর বলে যথাবিধি তা সম্পন্ন করতে অক্ষম, আর পরধর্ম অহিংসাদি সুখকর এবং তার ধর্মত্বে কোনো রকম বিশেষত্ব না থাকায় তাতে প্রবর্তিত হতে ইচ্ছুক অর্জুনের প্রতি ভগবান বলছেন। তো ভগবান অর্জুনের প্রতি এখানে বলছেন যে কি হচ্ছে এখানে, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মা স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহ। স্বধর্মই পালনীয়, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। স্বধর্ম করলে মৃত্যু হলেও অন্য ধর্মেটা হচ্ছে বিপজ্জনক। স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। প্রাকৃত স্তরে স্তর বিভাগ প্রয়োজন। স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতে হয় তাও ভালো, কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে হিংসার আচরণ করা তার উচিত নয়। চিত্তবৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য, কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে, তাড়াহুড়ো করে নয়। তাই প্রাকৃত জড়স্তরে একটা স্তর বিভাগ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বা যার যার শ্রেণী বিভাগটা আলাদা, যার যার স্বধর্ম আলাদা। কিন্তু অপ্রাকৃত স্তরে স্তর বিভাগ নেই। কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন, ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন। অপ্রাকৃত স্তরে জড়জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই। এখানে স্তর বিভাগ নেই। এখানে উদাহরণ দিচ্ছেন, বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন, আবার ব্রাহ্মণ হয়েও পরশুরাম ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। অপ্রাকৃত স্তরে তারা অধিষ্ঠিত ছিলেন, তাই তারা এভাবে আচরণ করতে পারতেন। হ্যাঁ, বর্ণনা করা হচ্ছে যে অপ্রাকৃত স্তরে স্তর বিভাগ নেই, কিন্তু প্রাকৃত স্তরে স্তর বিভাগ রয়েছে, আমাদের বোধগম্যতার ব্যাপার বিষয়গুলি। যাই হোক, এইভাবে আমরা আমাদের 35 পর্যন্ত দেখলাম, এই সেকশনটা দেখা হলো। 17 থেকে 35 একটা সেকশন ছিল। এখন আমরা পরবর্তী সেকশনে যাব, তারপর 36 থেকে লাস্ট 43 পর্যন্ত কাম সম্বন্ধে ভগবান বলছেন, যেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়। গৌর প্রেমানন্দে হরি।